1-2 লাখ নয়, হাতি সাইজের এই মহিষের দাম 20 লাখ টাকা। কোরবানির বাজার টার্গেট করে মহিষ পালন করে আলোচনায় এবার কৃষক আব্দুল্লাহ। গরুর খামার করে খেয়েছিলেন লস, এরপর ব্যতিক্রমী মহিষের খামার করে প্রথম বছরেই করেছেন বাজিমাত। তার মহিষ খামারের সফলতা নতুন আশা দেখাচ্ছে অন্য খামারিদের। আমার বড় দুটো মহিষ এখন আমি আশা রাখি 20 লাখ টাকা হবে। মাইজি যেগুলো মিডিয়াম ওই দুটো 10 লাখ 11 লাখ এরকম একটা আশা করেছে। মেহেরপুরের বানিয়াপুকুর গ্রামের কৃষক আব্দুল্লাহর খামারে এখন মহিষের সংখ্যা 12টি। 8 মাস আগে মাত্র 2টি মহিষ নিয়ে খামারের যাত্রা শুরু হয়। গরু পালনের অব্যাহত লোকসান তাকে মহিষ খামারের দিকে টেনে নিয়ে যায়। গরু পালনের মতো একই পদ্ধতিতে মহিষ পালন সম্ভব হওয়ায় বাড়তি ঝামেলা পোহাতে হয়নি, বরং মহিষের রোগবালাই কম এবং মাংসের চাহিদা বেশি, তাই বাজারে মহিষের কদরও অনেক বেশি। ছাল এবং ভাত এগুলা, আর এমনি গ্যামা, ভাত, বিচিলি, ছাল, ভুসি এগুলা সবগুলো খাবার খায় ওরা। মহিষের প্রধান খাদ্য হিসেবে খড়, কাঁচা ঘাস এবং দানাদার খাবার দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণে। এর সাথে নিয়মিত গোসল আর প্রয়োজনীয় পরিচর্যায় দানব রূপে বেড়ে উঠেছে মহিষগুলো। খামারের সবচেয়ে বড় 2টি মহিষের একটির মাংসের ওজন ধরা হচ্ছে প্রায় 17 মণ। এক জোড়ার দাম উঠেছে 18 লাখ টাকা। মহিষ দুটি 8 মাস আগে 5.5 লাখে কিনেছিলেন আব্দুল্লাহ। আমি 5 মাস আগে আমি দুইটা মহিষ 5,60,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে পরিচর্যার পরে আমরা ব্যাপারও দেখাইছি কয়েকটা, তারা 9 লাখ 8 লাখ 9 লাখ এরকম আসে এক পার পিস। আমি আশা করছি যে আমি আর ঈদের আগে আমি হয়তো বিক্রি করলে হয়তো 20 লাখ টাকা আমি পাবো, এরকম আমার একটা আশা করছি। আব্দুল্লাহকে দেখে স্থানীয় অনেকেই এখন মহিষ পালনে আগ্রহী হয়ে উঠছেন। তারা বলছেন, কোরবানির সময় বিক্রি করার জন্য একটি গরু মোটাতাজা করতে হয় অন্তত 2 বছর ধরে। এদিকে মাত্র 6 থেকে 7 মাস পরিচর্যা করলেই একটি মহিষ মোটাতাজা করে বিক্রি করা যায়। এতে খামারিদের খরচ ও সময় সাশ্রয় হয়। মহিষ 3টা কেনার উদ্দেশ্য হচ্ছে যে আমি জাস্ট গরুতে অনেক রকমের রোগবালা হয়, মহিষের রোগবালা কম হয় এবং গরুতে আপনার লং টাইম লাগে, কিন্তু মহিষে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 মাসে মহিষ মোটা তাজা করা যায়। এবং মহিষে আপনার তুলনামূলক এদের খাবার বেশি লাগে, কিন্তু এরা ডেভেলপ বেশি করে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় ব্যবস্থাপনা সাপেক্ষে মহিষ পালন করলে খামারিরা যেমন লাভবান হবেন, তেমনি মাংসের চাহিদা পূরণে এক নতুন মাত্রা যুক্ত হবে। আমরা মহিষ খামারিদের পরামর্শ দিচ্ছি, আপনাদের যদি এলাকাতে পানির যথেষ্ট সাপোর্ট থাকে, যেমন খাল থাকে অথবা নদী থাকে, সেসব জায়গাতে রাখবেন। কারণ হলো মহিষটা পানির জন্য পানি উপযোগী, মহিষের জন্য পানি ছাড়া মহিষটা পালন করা কঠিন। এজন্য এখানে বেশ কয়েকটা বিল আছে এবং যে কয়েকটা নদীর আশপাশে সেই সব জায়গাগুলোতে আমরা পরামর্শ দিয়েছি যে আপনারা এই এলাকাতে পালন করতে পারেন। মেহেরপুর থেকে তৌহিদুদ্দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাবিলা রহিম, সময়ের আলো।